নমস্কার বন্ধুরা, দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে। আজকে আপনাদের সাথে শেয়ার করব সুন্দর সুস্বাদু মজাদার একটি রেসিপি। সেটি হলো সুজির ভাপা পিঠে। সকালের ব্রেকফাস্ট হোক কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনে আপনারা অনায়াসেই এই পিঠে বানিয়ে দিতেই পারেন। তো চলুন দেখে নেওয়া যাক আমার এই পিঠে বানানোর রেসিপিটি। সুজির ভাপা পিঠে বানানোর জন্য আমি এখানে নিয়েছি সুজি, আমুল দুধ, রুম টেম্পারেচারে রাখা নর্মাল দুধ, ময়দা আর চিনি। তো চলুন রেসিপিটা স্টার্ট করা যাক। সুজির ভাপা পিঠে বানানোর জন্য প্রথমেই সুজিটাকে ভালো করে চেলে নেব। যে কোনো পিঠে বানানোর সময় একটু চেলে নিলে ভালো হয়। এবার এর মধ্যে দেব 2 চামচ আমুল দুধ, দেব স্বাদ অনুযায়ী লবণ। আমরা যেহেতু এখানে 1 বাটি সুজি ব্যবহার করেছি, সেই জন্য আমরা এখানে 1 বাটি পরিমাপ হিসাবেই চিনি ব্যবহার করছি। সমস্ত শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দেব রুম টেম্পারেচারে রাখা দুধ। সুজিটাকে খুব ভালো করে দুধের সাথে মেশানো হয়ে গেছে। এবার এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে এলাম 15 মিনিট পরে। 15 মিনিট রেস্টে থাকার ফলে দেখুন সুজিটা কত সুন্দর নরম হয়ে গেছে আর কত সুন্দর সেট হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দেব ময়দা। এর মধ্যে দিলাম 2 চামচ ময়দা। ময়দার সাথে খুব ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নেব। খেয়াল রাখবেন এই ব্যাটারের মধ্যে যেন কোনো রকম লাম্পস না থাকে, তাহলে কিন্তু পিঠেটা ফুলবে না। সুজির সাথে ময়দাটা খুব ভালো মতো মেশানো হয়ে গেছে এবং ব্যাটারটাও কিন্তু আমাদের সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এই যে দেখুন, এই রকমভাবে কিন্তু থিকনেসটা রেখে দিতে হবে। আজ আমরা স্টিলের বাটিতে পিঠেটাকে বানাচ্ছি, তার জন্য প্রথমেই বাটিতে একটু তেল লাগিয়ে নেব। এতে পিঠেটা যখন তুলবো তখন কিন্তু খুব সহজেই উঠে আসবে। ভালো করে বাটির গায়ে তেলটাকে মাখিয়ে নেব। অন্যদিকে পিঠেটা বসানোর জন্য আমরা কড়াইয়ে জল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এই ব্যাটারের মধ্যে দেব ইনো। ইনোটা দিলে পিঠেটা কিন্তু খুব ভালো মতো স্পঞ্জি হবে। ইনো দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ নাড়ানোর দরকার নেই। এবার এটাকে আমরা বাটিতে ঢেলে নেব। আপনারাও ইনো দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ অপেক্ষা করবেন না। আর পুরো বাটি কিন্তু ফুল করার কোনো দরকার নেই, এইরকম কিন্তু একটু ফাঁকা রাখতে হবে। বাটিটাকে ভালো করে একটু ট্যাপ করে নেব যাতে ভিতরে কোনো রকম লাম্পস না থাকে। এবার এটাকে কড়াইয়ের উপরে বসিয়ে দেব। জল ভালো মতো গরম হয়ে গেছে। এরপর এর উপরে দেব ভাতের ঢাকনা। এর উপরে আমরা পিঠের বাটিটাকে বসিয়ে দেব। এটাকে 40 মিনিটের জন্য ভাপে হতে দেব। এই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রাখতে হবে। 40 মিনিট পরে আবার আমরা ফিরে চলে এসেছি। দেখুন পিঠেটা কত সুন্দর ভালো মতো ফুলে গেছে। আমরা আপনাদের একটা টুথপিক দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, হাতে কিন্তু কোনোভাবেই লেগে যাচ্ছে না। এতেই বোঝা যাচ্ছে পিঠেটা কিন্তু খুব ভালো মতো হয়ে গেছে। এবার এটাকে আমরা কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নামিয়ে নেব। পিঠেটাকে আমরা খুব ভালো মতো ঠান্ডা করে নিয়েছি। এবার একটা চাকুর সাহায্যে এই সাইডটাকে কেটে নেব। এমনি আপনারা বুঝতে পারছেন পিঠেটা কিন্তু খুব সহজেই উঠে এসছে। একটা থালার মধ্যে ঢেলে নেব। দেখুন কত সুন্দর পিঠেটা হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে। হাত দিলেই কিন্তু বোঝা যাচ্ছে ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে এবং হাতে কিন্তু কোনোভাবে লেগেও যাচ্ছে না। আমি আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি পিঠেটা কত সুন্দর তৈরি হয়েছে। এই যে দেখুন কত সুন্দর পিঠেটা কিন্তু সফট হয়েছে এবং কি সুন্দর স্পঞ্জি হয়েছে। মজাদার সুস্বাদু সুজির ভাপা পিঠে আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে। সকালের ব্রেকফাস্ট হোক কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনে আপনারাও বাড়িতে বানিয়ে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আর আমাকে কমেন্ট করে জানাবেন বানিয়ে এবং খেয়ে আপনাদের কেমন লাগলো। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করে দেওয়ার পরে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। দেখা হবে আবারও একটা নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।